আর সোনারপুরে ফের ডাকাতি, সোনারপুরের বৈকুণ্ঠপুরে ডাকাতি। 3 মাস আগে বৈকুণ্ঠপুরে সোনার দোকানে ডাকাতি হয়, আর নতুন বছর শুরু হতে না হতেই একই এলাকায় আবারও ডাকাতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, কিভাবে হলো সেখানে ডাকাতি? ঠিক কত কত জিনিস লুট করা হচ্ছে? এবং সেখানে এর আগেও দেখেছি আমরা 3 মাস আগে ডাকাতি হচ্ছিল, তারপরে আবার ডাকাতির সাহস পেলই বা কিভাবে? দেখো, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে সন্ধ্যার সময় এই ডাকাত দল অর্থাৎ দুজন এই দোকানে ঢোকেন এবং তারা বাইকে করে আসেন এবং একজন বাইকে বসেছিলেন এবং আরও একজন ভিতরে ঢোকে। সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ টাকা সহ সোনার গহনা নিয়ে তারা সেখান থেকে চম্পট দেয়। তারপরেই খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকে। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে এই দোকানের যিনি মালিক রয়েছেন রাজু রায়, তাকেই জিজ্ঞাসাবাদ করছে এবং এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করার কাজ শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। তুমি যে বিষয়টা বলছিলে, গত 3 মাস আগে যে ঘটনা ঘটে সেখানেও দেখা গিয়েছে যে সন্ধ্যের সময় এই বৈকুণ্ঠপুর এলাকায় আরও একটি যে সোনার দোকান রয়েছে সেখানে আসেন এবং সেখানে দেখা গিয়েছে 3 থেকে 4 জন এই দোকানের মধ্যে ঢোকে এবং সেখানে গিয়ে যে দোকানের মালিক রয়েছে তাকে আগ্নেয়াস্ত্র বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং তারপরে সেখান থেকে নগদ টাকা এবং সোনার গহনা নিয়ে সেখান থেকে চম্পট দেয়। এরপরে এই 3 মাসের মধ্যে আবার এই ঘটনা যথেষ্ট আতঙ্কের, বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কাছে যথেষ্ট আতঙ্কের। ভরসন্দেহে কিভাবে তারা এই দোকানে এলো এবং কিভাবে এই লুটপাট চালালো তা নিয়ে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই দোকানের যিনি কর্ণধার রয়েছেন রাজু রায়, তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, যেমন এন্টার পয়েন্ট এবং আউট পয়েন্ট অর্থাৎ যেখান থেকে এসছে এবং গিয়েছে বলে পুলিশের কাছে তারা বয়ান দিয়েছেন, সেই বয়ানের উপর ভিত্তি করে এলাকার যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো সংগ্রহ করার কাজ শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনা যথেষ্টই আতঙ্কের, যথেষ্টই উদ্বেগের, কারণ সোনারপুরের একাধিক দোকান রয়েছে। তুমি জানবে 2019 সালে সোনারপুরের যে ঘটনা, সোনারপুরে ডাকাতি করতে এসে সেখানে বাংলাদেশি যোগ পাওয়া যায় এবং দোকানের কর্ণধারকে সেখানে গুলি করে খুন করা হয়। তারপরে বেশ কিছুদিন গেলেও কিন্তু আবার এই ঘটনা, সেখানে যথেষ্টই আতঙ্কের এবং পুলিশ তৎপরতার সঙ্গে শুরু করেছে তদন্ত। এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে, যেহেতু 2টি বাইকের কথা বলেছে, সমস্ত স্বর্ণ ব্যবসায়ীদেরকে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে প্রত্যেক এলাকায় সেখানে সিসিটিভি লাগানো বাধ্যতামূলক এবং দোকানের যে আউটলেট এবং দোকানের মধ্যে 3টি করে সিসিটিভি লাগানোর কথা ছিল। এই দোকানে সিসিটিভি রয়েছে কিনা এবং সেই দোকানের সিসিটিভি হার্ড ডিস্ক পুলিশ সেখান থেকে নিয়ে গেছে কিনা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়নি এবং স্থানীয় মানুষজন বলছেন যে তদন্তে এসে পুলিশ এই যিনি সোনার দোকানের কর্ণধার ছিলেন তাকে নিয়ে গিয়েছে, তার কাছ থেকে বিবরণ চেয়ে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিভিন্ন ধন্যবাদ অর্পণ। আংটি দেখাতে নাকি তার মধ্যেই বললো কি মেশিন সাটিয়ে বললো কি সব জিনিস বার কর, এইটাই শুনি। ভালো মতন আমরা যদি থাকি, একটু থাকি সতর্ক, এটাই চাইছি। আমি তো শুনলাম বকুল জুয়েলার্সে নাকি কি বলে চুরি হয়েছে। সত্যি আতঙ্কিত আমরা, পাড়ার মধ্যে এরকমভাবে থাকি জঙ্গলে মঙ্গলে চারিদিকে, আমাদের সত্যি আতঙ্ক নেই।